ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। আমাদেরকে আল্লাহ পাক কয় যে মানুষ, তোমরা তো দুনিয়ায় এখন লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, শত কোটি মানুষ। সারা দুনিয়ায় মানুষ একজন দুইজন না কোটি কোটি? এর আগেও তো কোটি কোটি ছিল। আল্লাহ কবুল করলে সামনে আরো আসবে মানুষ। এখন আল্লাহ পাক বলেন, শোনো, কোটি কোটি মানুষের শুরুতে গোড়ায় একেবারে প্রথম দিকে ছিল একজন। কয়জন? মুখ খুললে কন। ওই একজনের নাম ছিল হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম। কি নাম? হযরত আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, আদি পিতা, প্রথম মানব, প্রথম মানুষ, প্রথম নবী। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ কি বলেন? ওয়া খালাকা মিনহা যাওজাহা। প্রথম মানুষ আদমকে প্রথম আমি বানিয়েছি, বানাবার পর আমি তার স্ত্রী হাওয়াকে বানিয়েছি। কয়জন হইল? একজনের নাম হযরত আদম, আরেকজনের নাম হযরত হাওয়া। হাওয়া হাদিয়া, হাদিয়া না হা, জিমের পরে যে হা, হাওয়া আলাইহাস সালাম। কয়জন হইল? তাইলে দুনিয়ার কোটি 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 মানুষ এসেছে, এসেছিল, আসবে। শুরুতে কয়জন? কথা কয় না? জোর না বিজোর? মাথায় রাখেন। দুনিয়ায় মানুষ বসবাস করবে, করতেছে, করতেছিল, কিয়ামত পর্যন্ত মানুষ চলবে। আল্লাহ পাক কি বলেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। পুরুষরা তোমরা নারীদের কি বিবাহ করো। কে বললেন? আল্লাহ। কে বললেন? মোল্লা। মোল্লা বলছে না আল্লাহ? আল্লাহ বলে তোমরা বিবাহ করো। তাইলে দুনিয়ায় বসবাস একলা না বিবাহ করে জোড়া? মাথায় নেন। একটা ক্লাস, আমি মনে করি এটা একটা ক্লাস। আপনাদের শুকরিয়া আদায় করা দরকার। আমাদেরকে আল্লাহ পাক যে সমস্ত আলেম ওলামার আজকে এখানে আসছে বা যারা এই মাদ্রাসায় আছে, এরা মাদ্রাসায় বড় বড় কিতাব পড়ায়, যে কিতাবখানায় আপনারা বসবার ক্ষমতা আপনাদের নাই। বুঝেন নাই? যেমন আমি জামিয়া কারিমিয়ায় বুখারী আউয়াল পড়াই। আমার মজলিসে, আমার ক্লাসে আপনি ঢুকবেন কি? আপনি কোন ভর্তি হইতে পারবেন? ভর্তি হইলেই তো আমরা জিজ্ঞাসা যে ভর্তি হইতেছেন, মেশকাত পাস করছেন? কারণ আগের জমাত না পড়লে ক্লাসে ভর্তি করুন কে? বসতেও পারবেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে তো এই হুজুরের ক্লাস আপনারা বিনা হিসাবে ভর্তি অসারাই পাইয়া লাইছেন। আলহামদুলিল্লাহ কয় না? খুশি হইছেন? বুঝুন যারা খুশি, পাগল তো বুঝবে না। পাগল খালি কেলা খায় মনে মনে। মনোযোগ। আল্লাহ। দুনিয়ায় তাইলে আমাদের বসবাস জোর না বিজোর? পৃথিবীর শুরুটা জোর না বিজোর? দুইটা কথা বলছি। ক্লাস শ্রেণী, এটা একটা ক্লাস চলতেছে, ঘন্টাখানেক ধরেন, একটা ঘন্টার ক্লাস। প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা স্কুলে কলেজে এরকম থাকে। এটা একটা ক্লাস চলতেছে। ক্লাসে যে ছাত্ররা মনোযোগ দেয় তারা কিন্তু বাড়ি থেকে না পড়লেও কিছুটা বুঝিয়ে যায়। আর যে সমস্ত ছেলেমেয়েরা ক্লাসে মনোযোগ দেয় না, টিচারের লেকচারের দিকে, পড়ার দিকে, ওরা বাইরে গিয়ে পড়তে গিয়েও দেখে বোঝে নাই। খেয়াল করেন। দুনিয়ার থেকে আমাদের বিদায় হওয়া লাগবে না? কথা কয় না? যেতে চাই আর না চাই মরাই লাগবে। মরণের পর আমাদের একটা জান্নাত অথবা জাহান্নাম, দুই জায়গার এক জায়গা আছে না নাই? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমাদেরকে একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতে যাইবে বান্দারা কেমনে, এটা আমাকে আল্লাহ শোনায়। মনোযোগ, কথা বেশি না। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম বিমা তুহবারুন। আগে সুবহানাল্লাহ বলেন। সবাই বলে নাই, মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। যারা বলবেন তারা পাইবেন, বলবেন না পাইবেন না। ওয়ায়ুশহাদু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াবসা কুল্লু রাতাবিন সামিয়া সাওতাহু। সুবহানাল্লাহর আওয়াজ যত গাছপালা, তরুলতা, মাটি, পানি, বাতাস
মাখলুক শুনবে, সবাই কিয়ামতের ময়দানে আপনার পক্ষ হইয়া আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এই জন্য আওয়াজ বাড়বে, সাক্ষীও বেশি হবে। বোবাই ওই থেকে লাভটা কি? অহংকারীরা পারে না, যাদের অন্তরে কিবির ভরা, তাকাব্বুরে ভরা, অহংকারে ভরা, তারা পারে না। আমি সুবহানাল্লাহ জোরে কবি এটা ওয়াই এরম ভাবে। মনোযোগ, আল্লাহ পাক বলেন যে আয়াত পড়েছিলাম, উদখুলুল জান্নাতা, আমাদেরকে আল্লাহ বলবে, এ পুরুষরা, আমার ইমানদার পুরুষরা, শোনো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সাথে লইয়া আমার জান্নাতে ঢোকো। প্রশ্ন আমার তিনটা, দেখি জবাব দিতে পারেন কিনা। দুনিয়ার শুরুতে জোর না বিজোর? দুনিয়ায় বসবাস জোর না বিজোর? জান্নাতে প্রবেশ জোর না বিজোর? তিনটা পয়েন্ট। আর একটা আছে, ক্লাস খেয়াল করেন। হুম আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ পাক বলেন, আমার জান্নাতি বান্দারা তাদের স্ত্রীদেরকে নিয়া জান্নাতের ছায়া ঘেরা স্থানে সোফা সেটের মধ্যে হেলান দিয়ে বসে আরাম করবে। সুবহানাল্লাহ বলি। আমার জান্নাতি বান্দারা স্ত্রীদেরকে নিয়া, তাহলে ওখানেও একলা? খেয়াল করে নাই। জান্নাতে প্রবেশ জোর না বিজোর? জান্নাতে বসবাস হয়। মাহফিল তো আয়োজন আপনারাই টাকা পয়সা দিয়ে, চান্দা দিয়ে, সহযোগিতা করিয়া উপস্থিত হইয়া আয়োজন করছেন। আম্মাজান হযরত, কেমনে বুঝাই, আমি একটা কথা পড়াই আপনাদেরকে, আমার লগে লগে পড়েন। ভালোবাসার খোলা জানালা, ভালোবাসার খোলা জানালা, ভালোবাসার খোলা জানালা। আবার কোন তো এর অর্থ কি হইল? মোহব্বতের খোলা একটা জানালা, উইন্ডো, জালনা, ভালোবাসার একটা খোলা জানালা আমি এখন বলবো। দেখি কদ্দুর বুঝে নিতে পারেন, আল্লাহ কবুল করেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক পয়গম্বর ছিলেন, যিনি যদি বলতেন যে আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই, আল্লাহ পাক কবুল করিয়া নিতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তিনি বাঁচতে চান নাই। দুই একজন সাহাবী বলেছিলেন, হুজুর আপনি মরবেন কে, আপনি থাকেন, আপনি তো আল্লাহর কাছে বললে আপনার মানে আল্লাহ, কথা কয় না। তখন রাসূল কি বলেছেন জানেন? আল্লাহ আমারটা মানেন, আমি আল্লাহটা মানি। মানা মানি, এটি কয় মানা মানি। আমি আল্লাহটা মানি, আমার দাবি আল্লাহ মানেন। খেয়াল, আমি যখন চাইলে আল্লাহ কবুল করবেন, আমারও তো আল্লাহটা কবুল করা দরকার। বোঝে নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেছেন সকল প্রাণী মারা যাবে, মৌতের স্বাদ গ্রহণ করবে। তাহলে সব মানুষ মারা যাবে, কথা কে বলেছেন? আওয়াজ করে কন। এখন যদি রাসূল ইন্তেকাল না হন, তাহলে কোরআনের আয়াতটা মিথ্যে হইয়া যায়। বোঝে নাই? আল্লাহ আপনি কইলেন না যে সব মরবে, তো এইটা দি মরে নাই। তাই আমরা এই জন্য রাসূল বলেন, আমি চাই আমার আল্লাহর কথা মানতে। আমারটা আল্লাহ মানেন, আমি তারটা মানব। যেদিন রাসূলের ইন্তেকাল হলো, মনোযোগ দেন, রাসূলের স্ত্রী ছিল 11 জন, তখনও আরো বেশি ছিল। ইন্তেকালের সময় 9 জন বেঁচে ছিলেন। বলেন কি বলছি? কোন সময়? আর হুজুরের আমল ব্যবহার ছিল আজকে এই ঘরে রাত্রে, কালকে রাত্রে ওই ঘরে, পরশু ওই ঘরে, তার সিরিয়াল করা ছিল। সুবহানাল্লাহ বলেন। যেদিন রাসূলের ইন্তেকাল হলো, সেই দিন হুজুরের থাকবার পালা ছিল হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। সাউদাও একজন মা, সাউদাও একজন বলে না, মা বলে না,
মা বলেন, মা মা বলাইলাম কে? হুজুর আমাকে পাগল হয়েছেন এর লেগে বলাইছেন? না, আমি আগেই বলছি একটা কথা বেহুদা বলা হবে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, সূরা হুজুরাত। আল্লাহ বলেন মোমেনদের জীবনের চাইতেও বেশি প্রিয় মোমেন এই নবী। আবার খেয়াল করেন, মোমেনদের জানের চাইতেও মোমেনের কাছে বেশি প্রিয় নবী। বোঝেন নাই মনে হয়? একটা মোমেন তার জানকে যত ভালোবাসে তার চেয়েও বেশি ভালোবাসে নবী রে। বুঝে নেন, বুঝে নেন, এটা আল্লাহ কয় কোরআনে। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ পাক আরো বলেন নবীর স্ত্রীরা মোমেনদের মা। নবীর স্ত্রীরা মোমেনদের। তাহলে আমরা মোমেন না বেঈমান? ইমানদার না বেঈমান? কথা কয় না। আমরা যে ইমানদার হেতে সন্দেহ আছে যার যার হেতে কইতে পারবেন না। আমরা যে ইমানদার কোনো সন্দেহ আছে? আমরা ইমানদার, ঠিক কিনা? যদি ইমানদার হই তা নবীর স্ত্রীরা আমগর কি হয়, কি লাগে? এই জন্য আমরা হুজুররাও কই, আমরা গরু কইতে কই, এটা কোরআন। আম্মাজান হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে রাসূলের থাকার তারিখ যেই দিন হুজুরের বিদায়, মনোযোগ দেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খেয়াল, আমার ঘরে আমার নবীজিকে আমি না নিয়া, খেয়াল, আমার নবীকে আমি অনুমতি দিলাম আয়েশার ঘরে রাত্রটা থাকুক। কেন? আপনার ঘরে হুজুরের থাকার তারিখ আপনি তাকে ফেরত দিলেন, আয়েশার ঘরে হাদিয়া দিলেন। তখন হযরত সাউদা বলেছেন, আমার বয়স বেশি, দুর্বল, হুজুর অসুস্থ, নবীজি অসুস্থ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মাথায় পানি দিতে হবে, উঠাতে হবে, গাও মুছে দিতে হবে, খাবার খাওয়াইতে হবে, ধরা লাগবে, উঠান লাগবে, বসান লাগবে, এই শক্তি আমার গায়ে নাই। এই জন্য আমার ভাগের রাত্রটা আমার বোন হযরত আয়েশাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। আম্মাজান আয়েশার ঘরে নবীজি গেলেন, নবীকে নেওয়া হলো আয়েশার ঘরে। মনোযোগ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলের ইন্তেকাল হয়ে গেল। হযরত আয়েশা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার স্বামী আর আমার নবী যিনি, ওনার ইন্তেকাল আমার কোলে হইছে। সুবহানাল্লাহ বলেন। আসলে আমরা নারীদেরকে বুঝি না ভালো, নারীদের অধিকার বা মর্যাদা সম্মান একেবারে কম না। খেয়াল করেন, আমরা তো জানি প্রথম কালেমা পড়িয়া মুসলমান হয়েছে আবু বকর, কিন্তু না, আমি কিতাবে যদ্দূর পড়ছি সর্বপ্রথম নবীকে নবী বলিয়া মানিয়া কালেমা পড়িয়া ইসলাম গ্রহণ করেছেন যিনি, উনি হইলেন হযরত খাদিজা। খাদিজা পুরুষ না? কথা কয় না? তাহলে ইসলাম প্রথম কবুল করলো পুরুষ না নারী? আর একটা এখন বললাম, হযরত আয়েশা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার নবী কোনো সাহাবীর কোলে ইন্তেকাল হয় নাই, আবু বকরের কোলে ইন্তেকাল হয় নাই, ওমরের কোলে ইন্তেকাল হয় নাই, ওসমানের কোলে না, আলীর কোলে না, আমি আয়েশা, আমার কোলে রাসূলের বিদায়। তাহলে কালেমা প্রথম নিল নারী, কার কোলে থেকে বিদায় নিল? সেও নারী। কথা কয় না? ইসলামে রসুলের জন্য, আমার দিকে খেয়াল করেন, কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য অনেকে মারা গেছে, শহীদ হয়েছে, হাজার হাজার শহীদ হয়েছে। ওই জমানাই সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা বলেন সুমাইয়া পুরুষ না মহিলা? তাহলে ইসলামের জন্য প্রথম শহীদ হলো পুরুষ, প্রথম কালেমা পড়ল মহিলা, ইসলামের জন্য শহীদ হইল মহিলা। আর একটা মনে এসছে, কত কথা। উহুদের যুদ্ধে রাসূলের দাঁত ভেঙে গিয়েছিল, মুখ দিয়ে রক্ত পড়ে, ঠোঁট ভিজে, দাড়ি ভিজে, জামা ভিজে গিয়েছিল। সাহাবায়ে কেরাম চতুর্দিকে ছত্রভঙ্গ হয়ে আছেন, সবাই কাছাকাছি না, যুদ্ধ করতেছে। হুজুরের কাছে কেউ নাই বললেই চলে।
এক দুশ্মন, ইসলামের দুশ্মন তলোয়ার তীর ধনুক লইয়া রসুলের দিকে আগাই আসতে লাগলো, হুজুরকে একা পাইয়া মারবে। নাউজুবিল্লাহ কন। হুজুর বলেন তখন আমি দেখলাম আমার সামনে একটা যোদ্ধা, বুঝছেন, একটা মুসলিম যোদ্ধা আমার সামনে দাঁড়াইয়া ওই দুশ্মনকে ঠেকাইয়া দিল। দুশ্মন আবার বাম দিক থেকে আসলো, ওই যোদ্ধাটাই বাম দিকে গিয়ে আমারে বাসাইয়া ওরে ঠেকাইয়া দিল। সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান থেকে, বাম থেকে, কোনো দিক থেকে দুশ্মন আমার কাছে আসতে পারে নাই। একজন যোদ্ধা ঠেকাইয়া দিছে। যুদ্ধ যখন শেষ হলো, নবী তালাশ করলেন কে আমাকে নিরাপদে হেফাজতে রাখলো, তারে আমার কাছে নিয়ে আসো। খেয়াল করে, বোরকা পরিহিত একটা নারী হুজুরের সামনে এসে দাঁড়াইয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কয় তুমি আসছো কেন? আমি যোদ্ধা তালাশ করছি। কয় আমি ছিলাম সেই যোদ্ধা, আমার নাম উম্মে আমারা। উম্মে আমারা আমার না। যখন আমি দেখলাম পুরুষ ভাইয়েরা, পুরুষ মুজাহিদরা জেহাদ করতে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, আপনার কাছে কেউ নাই, আমি ছিলাম নারী, নারীদের তাঁবুর মধ্যে। ওইটা আমি দেখে আবার পুরুষ সাহাবীদের পোশাক পরিধান করিয়া, তীর ধনুক তলোয়ার হাতে লইয়া, পুরুষদের ভস ধরিয়া আমি আপনার সামনে দাঁড়াইয়া ওদের ঠেকাইয়া দিছি। নারীদের অবদান কম না, এদের ছোট্ট চোখে দেখার সুযোগ নাই। আমার দিকে খেয়াল করেন, হযরত আয়েশা বলেন আমার রাসূল আমার কোলে শোয়া অবস্থায় ছিলেন ইন্তেকালের আগে। হযরত আয়েশা বলেন আমার ভাই আব্দুর রহমান হুজুরের সামনে এসে দাঁড়াইছে, তার হাতে ছিল একটা মেসওয়াক। কি ছিল? রাসূল ওই মেসওয়াকের দিকে নজর করে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন আমি বুঝে গেছি আমার নবী মেসওয়াকের দিকে তাকাইছে কেন। রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মেসওয়াকটা চাননি? রাসূল মাথা সামনে ঝুঁকাইলেন। এখন চিন্তা করেন, স্ত্রীরা কেমন স্বামীর চোখের নজরটাও বোঝে। সুবহানাল্লাহ বলবেন না? এমন স্ত্রী, মায়েরা, মেয়েরা, বোনেরা, যারাই আমার আওয়াজ পাচ্ছেন মনোযোগ দেন, আপনার স্বামীর চোখের ইশারাটাও বোঝা লাগবে। এক সময়, একটু আগের কথা কই, এক সময় রাসূল বললেন, আয়েশা তুমি যখন তোমার মন খারাপ কখন আমি বুঝি, মনটা ভালো কখন তাও আমি বুঝি। কে কয়? নবীজি। কারে কয়? বউরে, স্ত্রী রে, আয়েশা। আম্মা জান আয়েশা বলেন তো আমার মনটা খারাপ থাকে তখন আপনি কেমনে বোঝেন? দেখেন বোঝেন কিনা, কথা উত্তর কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম, মনোযোগ দেন। যখন আয়েশা তুমি বলো, যখন তুমি কথায় কথায় বলো ইব্রাহিমের আল্লাহর কসম, বলেন আমার মতো বলেন, ইব্রাহিমের আল্লাহর কসম, মানে ইব্রাহিম নবীর আল্লাহকে? আমাগো আল্লাহ তো হে ওই আয়েশাকে রাসূল বলে, আয়েশা যখন তুমি বলো ইব্রাহিমের আল্লাহর কসম তখন আমি বুঝি তোমার মনটা ভালো না। আর যখন তুমি বলো মুহাম্মাদের আল্লাহর কসম, বুঝতেছেন আপনারা? মুহাম্মাদের আল্লাহর কসম যখন তুমি বলো তখন আমি বুঝি তোমার মনটা অনেক ভালো, অনেক ফুরফুরে। আয়েশা দেখো আমার কথা হইছে নি? আম্মা জান আয়েশা বলে, আল্লাহর কসম, মুহাম্মাদের খোদার কসম, আপনার উত্তরটা সঠিক হইছে। তাহলে স্ত্রী মন কখন খারাপ হয় তা এমন স্বামী বুঝতে পারে। আর আপনি কেমন স্বামী কন? আপনার স্ত্রীর মন মেজাজ বোঝেন না, রাগ দেখলে আরো রাগ বাঞ্জা যায়, ঝগড়া বোঝে নাই। স্ত্রীর মন মেজাজ ভালো না, তখন আপনি ভালো না লইয়া যাইয়েন না, যাই আটখান দুইটা খান আছে কি হয়েছে আমি দেখবো মনে। স্ত্রীর আটখান ধরেন, দুইটা খান রাগ হইও না, আমি দেখবো মনে, আস্তে ঠান্ডা হয়ে যাবে। আর যদি আপনি ওই সময় ভাবলেন তাহলে মাশাআল্লাহ দুইজনে ভাবতে ভাবতে একেবারে বেকায়দা হয়ে যাব, কথা কয় না। রসুলকে ওই মেসকটা এনে দেওয়া হলো। আম্মা জান আয়েশা এনে রসুলের হাতে দিলেন। রসুল মেসকটা মুখে নিয়ে চাবাইতে লাগলেন। মেসক ছিল নতুন, চাবানো না। এখন মেসক করতে হলে ওটা চাবান লাগে না, নরম করা লাগে। এত শক্ত রসুলের কষ্ট হয়। আম্মা জান আয়েশা বলে, নবী আমি কি চাবাইয়া নরম করে দিব? তখন আয়েশার বয়স 18। কত?
দাঁত নরম না বড় শক্ত? শক্ত দাঁত দিয়ে আমি সাবাই দিই, রসুলকে দাও। মাথা ঝুঁকাইছে সামনের দিকে। আম্মা যারা আয়েশা বলেন, আমার রসুলের ওই মেসকটার মাথায় রসুলের মুখের লালা লাগিয়ে রইছে, থুথু স্যাপ লালা। আমি দুই নেই, আমার রসুলের লালা দিয়ে ওর মধ্যেই আমি সাবান্য শুরু করলাম। আম্মা যারা আয়েশা বলে, দুনিয়ার মানুষ শোনো, আমার নবীর মুখের লালা আমার মুখের লালা ইন্তেকালের সময় এক হইয়া গেছে, মিললে গেছে। আমি আবার যখন চিবিয়ে চিবিয়ে নরম করে মেসওয়াক করার উপযুক্ত করা হলো, তখন আমি না ধুইয়া রসুলকে দিলাম। খেয়াল করেন, না ধুইয়া রসুলকে দিলাম। আল্লাহ রসুল না ধুইয়েই মেসওয়াক করলেন, মানে আমার মুখের লালা সহকারে তার মুখে আবার মেসওয়াক দিলেন। অর্থাৎ স্বামী স্ত্রী ভালোবাসা কারে কয়, মৌতের সময়ও দেখাইয়া গেলেন। সুবহানাল্লাহ। এক সময় নবীজির ইন্তেকাল হয়ে গেল আম্মাজান আয়েশার কোলে। একটা হাদিস শুনাই, গালেবান আবু দাউদ শরীফ। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, নবীরা মৃত্যু হবে যেখানে, কবর হবে সেখানে। বলেন, নবীদের ইন্তেকাল হবে যেখানে, কবর হবে সেখানে। বুঝছি কথাটা? আর নবীদের কবরে যাওয়ার পর লাশ যে মাটিতে পচাইবে, গলাইবে, ফিনিশ করবে, এই ক্ষমতা আল্লাহ মাটিরে দেয় নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আজাসাদিল আম্বিয়া। রাসূল বলেন, আল্লাহ পাক মাটিকে নবীদের দেহ খাওয়া, হজম করা, পচানো, গলানো আল্লাহ মাটিরে হারাম করে দিছে। সুবহানাল্লাহ কয় না? মাটি, পানি, আগুন, পশু, হিংস্র জানোয়ার সবার জন্য নবীদের দেহ হারাম। বুঝে নাই? ইব্রাহিম নবীর আগুনে ফালানো হয়েছে, আগুনে পুড়িয়া ছাই দিয়ে ফেলাইছে। কথা কয় না? কই গেছিলেন আপনারা? ইব্রাহিম নবীরে আগুনে ফালাবার পর আগুনে পুড়ে কি ছাই করতে পেরেছিল? তাই জবটা দিতে দেরি হইল কেন? তাইলে আগুনে নবীদের দেহ খাইতে, পানিতে পচাইতে মনে হয় পারে? ইউনুস নবী পানির মধ্যে 40 দিন ছিলেন মাছের পেটে। কয় দিন? পচার কথা ছিল, কথা কয় না? কিন্তু পচে নাই কেন? পানিতে পচাইতে পারবে না, আগুনে পোড়াইতে পারবে না, জমিনেও দেহ খাইতে পারবে না। মনোযোগ দেন। আম্মাজান আয়েশার ঘরে নবীজির ইন্তেকাল, তাইলে তার দাফন হবে কই? কথা কয় না? তাই আম্মাজান আয়েশার ঘরে রসুলের দাফন হলো। আমাদের খেয়াল, কথা গুছিয়ে আনতেছি ইনশাল্লাহ। আমি আমার সময় মতো হাত তুলবো, আপনারা ভাববেন না 12টা, জি না। আম্মাজান আয়েশার ঘরে রসুলের কবর দেওয়া হলো। রসুলের কবর বা রওজার দক্ষিণ পার্শ্বে জিয়ারত করার জায়গা, মানে হাঁটিয়া যাইয়া জিয়ারত করার জায়গা কবরের দক্ষিণ পার্শ্বে। মাথায় নেন, মাথায় নেন। যেমন আমি এখানে বসা, আমার সামনে অংশ উত্তর, ঠিক কিনা? পিছের অংশ রসুলের রওজা যেখানে, তার দক্ষিণ পাশে হইল গল্লি। মানুষ পশ্চিম থেকে আস্তে আস্তে আসবে আর দরুদ পড়বে। রওজার বরাবর আসিয়া ঘাটটা বাউ দিকে ঘুরাইয়া, মানে পূব দিকে ফিরে তো আইসে, বাউ দিকে ঘুরিয়ে রওজার দিকে ফিরিয়ে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ওই জায়গাটাই ছিল আম্মাজান আয়েশার ঘর, যেখানে এখন হুজুরের রওজা। আমাদেরকে আম্মাজান আয়েশার ঘরের বরাবর দক্ষিণ পাশে ঘর ছিল যার, তার নাম ছিল হযরত হাফসা, ওমরের কন্যা। আয়েশা হইলেন আবু বকরের কন্যা, আর হযরত হাফসা হইলেন হযরত ওমরের কন্যা। আমার দিকে খেয়াল করে না, দেখছো কারবারটা? বাকি কথা কয়টা কইতে দেন আমার একটু। হুট করে মোনাজাত দিলে আমার শেষ করবে, হুজুর হুজুর এই লেগে কইছি না, একটু সময় দেন, আপনার অমনোযোগী হইয়েন না, ক্লাস এটা দর্শ চলছে। তাই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার
ঘরের বরাবর দক্ষিণ পার্শ্বে কক্ষ হলো হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ওমরের কন্যা। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের উত্তর পাশে জানালা, আমাদের খেয়াল করছেন? এই জানালাটা খুলে স্বামীর কবরের দিকে চায়। আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের খেয়াল করেন, স্বামী তো ইন্তেকাল হয়ে গেছে। আমাদের স্বামী তো স্বামী, আমাদের মেয়ে লোকদের স্বামী শুধু স্বামী, কিন্তু তার স্বামী শুধু স্বামী নন, তিনি শেষ নবী। সুবহানাল্লাহ কন। তিনি নবীও, স্বামীও, এবং শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লাশ মোবারক ইন্তেকালের পর কোলে উঠাইয়া চুমা দিয়ে বললেন, নবুয়তের শেষ বিদায়। বোঝেন নাই আপনারা? মানে পৃথিবীতে অনেক মানুষ আসবে, নবী আর আসবে না, এই শেষ। ও আসমান, শেষ নবী দেখে রাখো। জমিন, শেষ নবী দেখে রাখো। আকাশ বাতাস পানি যারা আছো মাখলুক, এই শেষ নবী দেখে রাখো। বোঝেন নাই? মনে হয় নবুয়াত শুরু হয়েছিল আদম থেকেই, এরপর শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইত্যাদি ইত্যাদি। আস্তে আস্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাম বিদায়, আর নবী আসবে না। আসমানি কিতাব শুরু হয়েছে হযরত আদম থেকে, শেষ কিতাব হলো কোরআন। এই জন্য কোরআনটা সামনে নিয়ে খুলবেন আর বলবেন, এই তো শেষ কিতাব, এরপর আর কোনো কিতাব আসবে না। ঠিক ঠিক। হ্যাঁ, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘরে রান্না বান্না করতে থাকেন, হঠাৎ স্বামীর কথা মনে আসলে জান্নার সামনে দাঁড়াইয়া যায়, জান্না দিয়ে চাইয়া দেখে রওজা রাসূলের কবর, স্বামীর কবর, নবীর কবর। ঘুমাইতে গেলে স্বামীর কথা মনে আসে, দৌড়িয়ে জানলার কাছে যায়। খানা খাইতে বসছে, স্বামীর কথা মনে আসে, দৌড়িয়ে জানালার কাছে যায়। 2 রাকাত নামাজ পড়ি, আবার 2 রাকাত নামাজ পড়বে, মাঝখানে মনে আসে, দৌড়িয়ে জানালার কাছে দাঁড়ায়। জানলা আর বন্ধ করে না। জানলা বন্ধ করতে গেলেই স্বামীর আর আমি আর স্বামী মাঝখানে আড়াল করব, এটা হয় না, বন্ধ করে না। দিন যেতে থাকলো। হযরত রাসূলের বিদায়ের পরে মুসলমানদের খলিফা হলেন হযরত আবু বকর। 2 বছর খেলাফত চালানোর পর হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। আবু বকরের ইন্তেকালের পরে আসলেন হযরত ওমর। মসজিদে নববীর মুসল্লিদের সংখ্যা, জিয়ারতকারীদের সংখ্যা বাড়তে লাগলো। খেয়াল করেন, চতুর্দিক থেকে মোমেন বান্দারা যায়, হজ করতে যায়, ওমরা করতে যায়, রাসূলের রওজা জিয়ারত করতে যায়। এখন আগে যে চিপা গল্লি ছিল, গল্লিতে এখন মানুষ সামাইয়া না, গল্লিটা একটু বড় করা লাগে। বুঝেন নাই? এখন হুজুরের রওজা মসজিদ, মসজিদ নববী একটা কাছাকাছি। এখন পশ্চিম, উত্তর, দক্ষিণ পাশে হলো গল্লি, গল্লির পর হযরত হাফসার ঘর। গল্লিটা এত চিকন, গল্লিটা বাড়ান লাগে, বাড়াই থেকে রওজা তো ভাঙা যায় না। বোঝে নাই? মসজিদে ভাঙা যায় না, রওজা ভাঙ্গাও ভাঙ্গা লাগে। হযরত হাফসার ঘর। হযরত হাফসার কাছে গিয়ে ওমর প্রস্তাব করলেন, মারে গলিটা বাড়ার লাগে, মুসলমানদের কষ্ট হয়, একটু দেওয়ালটা তোর বেড়া ভাঙ্গে একটু রাস্তাটা বাড়াই। হযরত হাফসা কোনো জবাব দেয় না, শুধু কাঁদছেন। মানে কি একটাই উত্তর, আমি আমার স্বামীরে দেখি। এই জাল না, কারণ বাংলাতে এগুলি থাকবে না। হযরত হাফসা কোনো জবাব দেন না, শুধু কেঁদেছেন। দ্বিতীয়বার ওমর গিয়েছেন, একই অবস্থা, কেঁদেছেন। তৃতীয় ওমর যান নাই। ওমর তার ছেলে আব্দুল্লাহকে পাঠিয়েছেন, আব্দুল্লাহ তোমার বোনের কাছে গিয়ে তুমি বলো, হাফসার কাছে গিয়ে বলো তোমার বোনের কাছে। হযরত হাফসার কাছে গেলেন হযরত আব্দুল্লাহ, বড় বিশাল বড় সাহাবী, দামি সাহাবী, অনেক শিক্ষিত সাহাবী, অনেক এলেমওয়ালা সাহাবী হযরত আব্দুল্লাহ। বোনের কাছে গিয়ে বলে, বোন একটা প্রস্তাব করি। প্রস্তাবটা হলো, তোমার ঘরের দক্ষিণ পাশেই কিন্তু আমার ঘর। কথা খেয়াল করেন, মনে মনে কল্পনা করেন যে এই ঘরটা, এই হুজুরের রওজা, দক্ষিণ পাশে রাস্তা, এর দক্ষিণ পাশে আয়েশা হযরত হাফসার ঘর, তার দক্ষিণ পাশে আব্দুল্লাহর ঘর। আব্দুল্লাহ মানে হাফসার ভাই, হুজুরের শালা নবীজির। আপু, বইনা আমার ঘরটা তুমি নিয়ে নাও, তোমার ঘরটা তুমি ছাড়িয়ে দাও মুসলমানদের সুবিধার জন্য।
হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাজি আছি, কিন্তু আমার একটা দাবি আছে। তোমার ঘরের দক্ষিণ পাশে একটা জানালা খুলে দিবা, যেই জানালা দিয়ে আমি দিন রাত 24 ঘন্টা যখনই মনে চায় তখনই আমার স্বামীর রওজা দেখতে পারি। দেওয়া হলো মনোযোগ। ওইভাবে তারটা ভেঙে হযরত আব্দুল্লাহর ঘরে জানালা দরজা রুম দেওয়া হলো, উত্তর পাশে জানালা দেয়া হলো, যেই জানালা দিয়ে তার স্বামীর রওজা জিয়ারত করতে পারেন, দেয়া হলো। যতদিন আজ হযরত হাফসা বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত জানালা খোলাই ছিল। খোলা ছিল বলে হবে না, তারপরে কত খলিফা আসলো, হযরত ওসমান আসলেন, হযরত আলী আসলেন, হযরত মুআবিয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আরও কত রাজা বাদশাহ আসলো 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 আসতে আসতে 2023 সাল, এখন কথা কয় না 1500 বছর পরে হইয়া গেল, আজও সেই জানালা কেউ বন্ধ করে নাই। ভালোবাসার কথা কয় না, ভালোবাসার খোলা জানালা। স্বামী স্ত্রী ভালোবাসাটা বুঝাবার লেগে ঘটনাটা আমি আনছি। এই জন্য আমাদের স্বামী স্ত্রী মহব্বতটা যেন এইভাবে হয়, আল্লাহ কবুল করেন। আপনাদেরকে একটা পরামর্শ দেই 1 মিনিটের মধ্যে। সেই পরামর্শটা হইল, ভোর রাতে তাহাজ্জুদ পড়তে উঠবেন, স্বামী স্ত্রী দুজন। ওঠার পরে দুজনে নামাজ পড়বেন, কান্নাকাটি করবেন, মাঝে মাঝে মোনাজাত আপনি দিবেন, মাঝে মাঝে হ্যারিদা দেওয়াইবেন। এরপর যদি পারেন স্বামী স্ত্রী হাতে হাত দিয়ে অথবা কোলাকুলি করিয়া বলবেন, বিবি রে, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান, কেউ কারো পরিচয় দিবে না, মাটির জমিন হবে তামার মতো, সূর্যটা কাছাকাছি এসে যাবে, মাথার মগজ টকবক টকবক করবে। ওই মুসিবতের দিনে কেউ কারো পরিচয় দিবে না। বিবি রে, একটা ওয়াদা দে, আমার বিবি, আমার আদরের স্ত্রী, আমার কলিজা, আমার অর্ধাঙ্গিনী, আমার সহধর্মিনী, আমার একটা ওয়াদা দাও। মাওলা তোমার যদি মাফ করিয়া দেয়, আমারে ফালাইয়া যাইও না। আমিও তোমারে ওয়াদা দিলাম, মাওলা যদি আমারে মাফ করে, তোমারে না লইয়া আমি যাবো না। এর কোনটা কাজ করে নিয়েন। আল্লাহ যখন চাইয়ে দেখবো ওরা নাজাতের জন্য কি কারবারটা করতেছে, ডাক দিয়ে কবি ফেরেশতারা, দেখ ভোর রাতে করে কি ওরা, তোরা সাক্ষী দেখ, আমি দুজনের মাফ করে দিলাম।